আর দিকে দিকে কি শুনি পুতিন কাকুর জয়ধ্বনি। কি কাকুর পাগলা যে ফ্যান ফলোয়াররা কারা কারা আছেন? কাকু তো জিতে গেছে বিশাল 87.7% ভোট। খালি কাকু একলাই পাইছে, ভাবি ভোট হয়েছে না আবার কি তা কয়। মানে যেই পরিমাণ ভোটার লাইন ধইরা দাঁড়াই রয়েছে সারাদিন, রাশিয়ার ক্যামেরাতে খালি ভোটার সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, মানে অস্থির অবস্থা, পাগল হয়ে গেছে জাতি আমাদের মতন। তবে পুতিনের হ্যাটার্সরা বলতেছে এগুলো নাকি ওই কি বলা যে ফেক লাইন, আন্তর্জাতিক গণমাধ্যমকে দেখানোর জন্য। তো কাকু তো মাঠে যায় নাই, অনলাইনে ভোট দিয়েছে। আমি মাঠে গেলে আরও গরম হবে, 100-100 দিয়ে লাইব ভোট। তো যাই হোক, কাকুর বিজয়ে আমরা যেমন অনুপ্রাণিত হয়েছি, তবে ঘুম হারাম হয়ে গেছে কার? ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সহ পশ্চিমাদের। গত 3 দিন যাবৎ রাশিয়ার ভেতরে অনেক কিছুই ঘটানোর চেষ্টা করছে ভোট চলাকালীন, কিন্তু হিতে হয়েছে বিপরীত। কারণ রাশিয়ার আমজনতা বুঝতে পারছে আমরা ভোট দেই না দেই, কাকু পার্সেন্ট যাই দেখাক, কাকুর ক্ষমতায় থাকতে হবে। তবে ভোট হয়েছে, বিলিয়নস অফ ডলারও খরচ করছে কাকু। হ্যাঁ, আচ্ছা, এখন পুতিনের বিজয়ের পরপরই জেরি আপনার যে সাহস দেখাইছে, যে কোনো সময় এটার জবাব তো যাবে, হয়তো আমি আগামী 24 ঘন্টার ভিতরে আপডেট দিব। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার যে বেলগরদ শহর আছে, আমার মনে হয় কাকুর উচিত এই শহরটারে ছাতার মতো ঢাইকা ফেলা। এই যাবৎকালীন যারা আমার নিউজগুলো শুনছেন রাশিয়া ইউক্রেন ইস্যুতে, সবসময় দেখবেন সীমান্তবর্তী বেলগরদ শহরটার নামই আসে, কারণ ওই মানে এটা একটা মন্দিরের ঘন্টার মতন হয়েছে আর কি, যাই হয় খালি এটার উপরে বাজায় ইউক্রেন। আচ্ছা, সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ শহরে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইউক্রেন। আমি যখন নিউজ করছি এই সময় পর্যন্ত 2 জন মানুষ নিহত হয়েছে। এর জেরে শহরের স্কুল এবং দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে। আপনার এই হামলার খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রুশ কর্তৃপক্ষ। তবে ইউক্রেন সরাসরি কোনো বক্তব্য দেয়নি। এখানে পশ্চিমার আবার একটা নিনজা চাইল্লা রাখছে। নিনজা বোঝেন নাই? কয়েকটা গোষ্ঠী গত কয়েকদিন যাবৎ সীমান্তের বেশ কয়েকটা অঞ্চলে 3টা গোষ্ঠী, আমি একটা নিউজ দিয়েছিলাম, এরা দাবি করছে এরা রাশিয়ান, বাট এরা পুতিন বিরোধী। সেই কারণে এরা এই অঞ্চলগুলোকে তাদের বিভিন্ন গ্রাম ট্রাম দখল টখল কইরা পুতিনের বিরুদ্ধে প্রটেস্ট জানাচ্ছে। কিন্তু ফাইনালি পুতিনের বক্তব্য বেসিক্যালি এরা অরিজিনালি হচ্ছে চর, গুপ্তচর অথবা এদের দেশের ভেতরে থাকা কিছু মানুষ যারা পশ্চিমাদের কর্তৃক কন্ট্রোল হয়, এরাই এই কাজগুলো করতেছে। তবে রাশিয়ার বক্তব্য ফাইনালি এরা ইউক্রেনের নির্দেশেই এই কাজগুলো করছে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন, মানে বিজয় ঘোষণার আগ মুহূর্তে এই ঘটনা ঘটলে আপনার মানে যে ঘটনা ঘটছে, পুতিন কাকু এর মাঝখানে জিতে আসছেন, 6 বছরের জন্য ক্ষমতায় যাচ্ছেন। বলা হচ্ছে বেলগরুদ শহরের গভর্নর ভ্যাচেলস্লাভ গ্লাদকভ বলছেন যে ইউক্রেনের বিমান হামলায় গাড়ি পার্কিংয়ের সময় এক নারী নিহত হয়েছে, আর তার ছেলেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে চিকিৎসকরা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তারা এই মুহূর্তে সেখানে অ্যাক্টিভেট করেছে, আর এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের আরও 8টি ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করেছে। হামলার জেরে বেলগরুদে আপনার মানে দোকানপাট বন্ধ থাকবে, সোম ও মঙ্গলবার স্কুলগুলো বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে গভর্নর। মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় সামারার গভর্নর বলছেন তাদের 2টি তেল শোধনাগারেও হামলা হয়েছিল গত 2 দিন আগে। আমি আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে নির্বাচন চলাকালীন কিছুটা পরিস্থিতি খারাপ তৈরি করার ট্রাই করা হয়েছে। বেলগরদ এবং কুরস্ক অঞ্চলে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভাঙচুর, ব্যালট বাক্সে আগুন আর ভোট কেন্দ্রের ভেতরে আতশবাজির মতন ঘটনা দিয়ে পুতিন কাকুর জয় কোনোভাবেই এরা ঠেকাইতে পারে নাই। কাকুকে আগায় যাইতে হবে। কবে কি বলছে পুতিন কাকু বিজয় ভাষণে? একটা কথাই বলছে যে কোনোভাবেই রাশিয়ার সার্বভৌমত্বে পশ্চিমাবাদ যারাই আঙুল তোলার চেষ্টা করবে, সে আঙুল কি করা হবে? বাঁকা করে দেওয়া হবে। সোজাতে না, বাঁকাতে বাঁকা করে দেওয়া হবে। তবে রাশিয়া, আপনি শিওর থাকেন 24 ঘন্টা একটু ওয়েট করেন, আমার নিউজটা করতেন দেন। আমি এই নিউজটা খোঁজার জন্য বসে রয়েছি, কখন আসবে, কখন কাকু খেলবে। বিজয় মিছিল হবে কি দিয়ে? আতশবাজি দিয়ে খেলা হবে আকাশে বাতাসে। হ্যাঁ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।